সাবস্ক্রাইব না স্কিপ করা ছাড়া পুরো ভিডিওটা প্লিজ দেখো, প্লিজ একটা অনুরোধ রাখো। 5 মাস পর तेरे जाने का गम और ना आने का गम, फिर ज़माने का गम क्या करें। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना, इरादे से जाने के नहीं लाना, तुम ही आना। तू आती है सीने में, जब जब सांसें भरता हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ। हमें पूछो क्या होता है बिना दिल के जिए जाना। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना, इरादे से जाने के नहीं लाना, तुम ही आना। দূরে কোথাও থেকে গানটা ভেসে আসছে। ফ্লোরে জাঙ্কুক পড়ে আছে বেহুশ অবস্থায়। বুকের মাঝে তের একটা শাড়ি জড়িয়ে ধরে আছে। জানালার পর্দাগুলো বাতাসে উড়ে জাঙ্কুকের উপর দিয়ে বাড়ি খাচ্ছে। একটু পরে সুগা আর বোগাম জাঙ্কুকের বাসায় লক খুলে ভেতরে ঢুকলো। ডক্টরকে সাথে করে নিয়ে এসেছে ওরা। বাসায় ঢুকে ওরা বুঝতে পারলো যে জাঙ্কুক কাল রাতেও আবার ভাঙচুর করেছে। ওরা ডক্টরকে সোফায় বসতে দিয়ে তাড়াতাড়ি করে জাঙ্কুকের রুমে গেল। রুমে গিয়ে দেখলো জাঙ্কুক মেঝেতে পড়ে আছে। জাঙ্কুকের কাছে গিয়ে দেখলো হাত পায়ে অনেক জায়গায় কেটে গিয়ে রক্ত জমাট করে আছে। এইসব দেখে ওরা খুব একটা অবাক হলো না, কারণ এইসব দেখতে দেখতে এখন ওদের অভ্যাস হয়ে গেছে। জাঙ্কুক নিজেকে শাস্তি দেওয়ার জন্য নিজেকে বারবার আঘাত করেই যাচ্ছে। ও ভাবে ওর জন্যই আজকে হারিয়ে গেছে। ও যদি তেকে ছেড়ে কোথাও না যেত তাহলে হয়তো তে কোথাও হারিয়ে যেত না। তে হারিয়ে যাওয়ার পর থেকে এইসব যেন জাঙ্কুকের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। জাঙ্কুক এই বাসায় একাই থাকে। সবাই ওকে বলেছে সবার সাথে সাবারের বাসায় থাকতে, কিন্তু ও শোনেনি। জাঙ্কুক বলেছে এখানে নাকি তে গ্রাম মিশে আছে, তাই ও এখানেই থাকবে। সেদিনের পর থেকে অনেক খুঁজেও কোথাও পাওয়া যায়নি। জাঙ্কুকের তো শুধু নিঃশ্বাসটাই চলছে। তাও শুধু এই আশাই যে একদিন না একদিন অবশ্যই তেকে খুঁজে পাবে। সারাদিন পাগলের মতো শুধু তেকে খুঁজে, আর রাত হলে নেশায় মাতাল হয়ে নিজেকে এভাবে শাস্তি দেয়, তারপর বেহুশের মতো পড়ে থাকে। এই 5 মাস এইভাবেই কেটেছে জাঙ্কুকে। বাকি সবাই চেয়েও কিছু করতে পারছে না। কি বা করার আছে ওদের? তেকে ছাড়া যে জাঙ্কুকের বেঁচে আছে এটাই তো ওদের কাছে অনেক। তবে এই আশাটাও যে কতদিন থাকবে তাও জানা নেই ওদের। মাত্রা অতিরিক্ত নেশা, খাবার দাবারের অনিয়ম আর অতিরিক্ত মেন্টাল স্টেটের জন্য জাঙ্কুকের শারীরিক অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে। ওর হার্টটাও অনেক দুর্বল হয়ে গেছে, বিপি হাই হয়ে গেছে। ডক্টর বলেছে যে কোনো সময় জাঙ্কুক স্ট্রোক করতে পারে, আর স্ট্রোক করলে জাঙ্কুক কখনোই বেঁচে থাকতে পারবে না। কিন্তু তবুও জাঙ্কুককে কখনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় না, তাই তো ডাক্তারকে ওর কাছে আসতে হয়। সুগা আর বোগাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেদের চোখের পানি মুছে নিল। তারপর ফার্স্ট এড বক্স বের করে জাঙ্কুকের রক্তগুলো পরিষ্কার করে দিতে লাগলো। জাঙ্কুককে বেডে উঠালো না, কারণ এটা জাঙ্কুকের বারণ। যেদিনও ওর প্রাণ পাখিকে খুঁজে পাবে সেদিনও ওর প্রাণ পাখিকে বুকে জড়িয়ে ধরে এই বেডেই ঘুমাবে।
কিছুক্ষণ পর বোগাম ডক্টরকে নিয়ে আসলো জাঙ্কুকের কাছে। ডক্টর জাঙ্কুককে চেক আপ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখুন আমি আগেও বলেছি এভাবে চলতে থাকলে ওনাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। ওনাকে এসব ছাড়তে হবে, না হলে ওনাকে বাঁচানো যাবে না। সুগা আর বোগাম দীর্ঘশ্বাস ছেড়ে মাথা ঝাঁকালো। কিছুক্ষণ পর ডাক্তার চলে গেল। তে খিলখিল করে জাঙ্কুকের সামনে দৌড়াচ্ছে আর বলছে, কি হলো জাঙ্কুক, ধরো আমাকে ধরো। জাঙ্কুক হেসে তের পেছনে ছুটতে ছুটতে বলল, প্রাণ পাখি এখনই ধরে ফেলছি তোমাকে, দাঁড়া দাঁড়া। হঠাৎ তের সামনে অন্ধকার নেমে আসলো। তে অন্ধকারের ভিতর হারিয়ে যেতে লাগলো। জাঙ্কুক ভয় পেয়ে গেল। তে জাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, জাঙ্কুক জাঙ্কুক বাঁচাও আমাকে, আমি হারিয়ে যাচ্ছি, আমাকে বাঁচাও জাঙ্কুক, আমাকে বাঁচাও। বলতে বলতে অন্ধকার গ্রাস করে নিল তেকে। জাঙ্কুক তের দিকে দৌড়ে যেতে যেতে চিল্লিয়ে বলল, তে! জাঙ্কুক তের নাম নিয়ে চিল্লিয়ে চোখ খুলে উঠে বসলো। উঠে বসে জোরে জোরে হাঁপাতে লাগলো। গেমে পুরো শরীর ভিজে গেছে। সুগা আর বোগাম এখানে সোফায় বসেছিল। জাঙ্কুকের চিল্লানি শুনে ওরা দৌড়ে জাঙ্কুকের কাছে এসে বলল, কি হয়েছে জাঙ্কুক, এভাবে চিল্লাচ্ছিস কেন? জাঙ্কুক ওদের কথায় কান না দিয়ে নিজের মতো অস্বাভাবিকভাবে বলতে লাগলো, আমার প্রাণ পাখি, আমার প্রাণ পাখি আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে ও। কথাটা বলে জাঙ্কুক উঠে নিলেই সুগা আর বোগাম ওর দুই হাত ধরে আটকে দিয়ে বলল, শান্ত হ জাঙ্কুক, কি করছিস তুই? কেউ ডাকছে না তোকে, তুই কোনো স্বপ্ন দেখেছিস। ওদের কথা জাঙ্কুকের কানে যাচ্ছে না। ও তো পাগলের মতো তেকে খোঁজার জন্য অস্থির হয়ে উঠতে লাগলো। বোগাম এবার রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, বাস জাঙ্কুক, অনেক হয়েছে তোর পাগলামি। কি করছিস তুই? সবকিছুর একটা লিমিট আছে। আর কত? তোর কি নিজের জানের মায়া নেই? তুই নিজেই যদি না বাঁচিস তাহলে তেকে কি দিয়ে খুঁজে বের করবি? তোর জন্য কি শুধু তে এসব? আমাদের কোনো মূল্য নেই তোর কাছে? তোর চিন্তায় যে আমরা মরে যাচ্ছি সে খবর কি তোর আছে? তুই জানিস তোর চিন্তায় চিন্তায় আঙ্কেল কত অসুস্থ হয়ে গেছে? জাঙ্কুক এবার ফ্লোরে শুয়ে পড়ে আহত কণ্ঠে বলে উঠল, তো তো কি করব আমি, বল না। আমি কি ইচ্ছে করে করছি? আমার বুকটা ছিঁড়ে যদি তোদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতি এই বুকে কত যন্ত্রণা। মনে হয় কেউ ধারালো ছুরি দিয়ে আমার বুকের ভিতর অনবরত আঘাত করে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে আমার। এই হাতে পায়ে রক্ত তো কিছুই না, আমার বুকের ভিতর তো এর চেয়ে 1000 গুণ রক্তাক্ত হয়ে আছে। আমার প্রতিটা নিঃশ্বাসে 1000 বার তের নামের মালা জপছে। নিঃশ্বাসটা শুধু চলছে একটা নজর আমি আমার প্রাণ পাখিকে দেখার আশায়। জাঙ্কুকের কথায় ওদের চোখে পানি চলে এলো। সুগা চোখের পানি মুছে জোরপূর্বক হেসে বলল, কিন্তু ভাই, ভাবি যখন এসে তোকে এই অবস্থায় দেখবে তখন ভাবি কেমন লাগবে বল? তুই তো জানিসই ভাবি কেমন। তো কিভাবে দেখে কেঁদে একদম বাড়ি পাশিয়ে দেবে। জাঙ্কুক কষ্টের মধ্যে একটু করে হেসে বলল, এটা একদম ঠিক বলেছিস তুই। আমার ছোট ছোট ব্যাপারে আমার পাগলিটা একদম কেঁদে নদী বানিয়ে ফেলে। আমার পাগলিটা তো একটু মজাও বোঝে না। জানিস বোগাম আর লিসার এনগেজমেন্টের দিন তে ভেবেছিল আমি ওর উপর রেগে আছি, আর তাইও কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে রেখেছিল। নিজের হাত ঘষে ঘষে একদম চামড়া তুলে ফেলেছিল। অথচ দেখ এখন কত নিষ্ঠুর হয়ে গেছে। আজ এতদিন হয়ে গেল ও আমাকে ছেড়ে রয়েছে। একবারও আমার কথা মনে পড়ছে না ওর, একবারও ভাবছে না আমি ওকে ছাড়া কিভাবে বেঁচে আছি। না হয় একটু ভুলই করে ফেলেছিলাম, আমি ওকে রেখে চলে গেছিলাম, তাই বলে কিভাবে শাস্তি দিবে? কথাটা বলতে বলতে জাঙ্কুকের চোখ ভরে আসলো, গলা কাঁপতে লাগলো। জাঙ্কুক হঠাৎ উঠে বসে সুগার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাই ভাই প্লিজ, আমি তোদের পায়ে পড়ি, তোরা আমার থেকে আমার প্রাণ পাখি কেনে দে না। আমি আর সহ্য করতে পারছি না, আমি নিঃশ্বাস নিতে পারছি না। প্লিজ প্লিজ তোরা এনে দে না আমার থেকে। আমি
আমি প্রমিস করছি সুগা। বুগাম, এই বুগাম, দেখ না আমি তোর পায়ে পড়ি রে ভাই। আমি প্রমিস করছি, আমি না এসব ছেড়ে দেব। শুধু একবার দেখে নেবে। আমি প্রমিস করছি তো, আমি আগের মতো হয়ে যাব, আগের লাইফে ফিরে আসবো। শুধু একটা বার এই সুগা, একটা বার দেখে আমার কাছে ফিরে এনে দেয় না বুগাম, প্লিজ তোর পায়ে পড়ি, প্লিজ একটা বার দেখে আমার কাছে ফিরে এনে দেয় না। জাংকুককে এইভাবে কান্না করতে দেখে সুগা আর বুগামের বুকটা ছিঁড়ে যাচ্ছে। যে ছেলেকে জীবনে কখনো কেউ কান্না করতে দেখেনি, সব সময় স্ট্রং আর সেলফ কনফিডেন্স থাকতে দেখেছে, সে ছেলে আজ এভাবে বাচ্চাদের মতো কাঁদতে দেখে ওরা সহ্য করতে পারছে না। সুগা আর বুগাম দুজনেই একসাথে জাংকুককে জড়িয়ে ধরে ওরাও কান্না করে দিল। সুগা জাংকুকের চোখের পানি মুছে দিয়ে বলল, তুই কাঁদিস না ভাই, আমরা অবশ্যই ভাবিকে খুঁজে বের করব, দেখিনিস। আরো কিছুক্ষণ থেকে সুগা আর বুগাম চলে গেল, আর জাংকুক বেরিয়ে পড়ল ওর প্রতিদিনের কাজ করতে, মানে ওর প্রাণ পাখিকে খুঁজতে। বিকাল 5টা, সুগা মাত্রই অফিস থেকে এসেছে। রুমে ঢুকে দেখলো জিমিন টুলের উপর দাঁড়িয়ে খাবারের উপর থেকে কিছু পাবার চেষ্টা করছে। এটা দেখে সুগা রাগী কণ্ঠে বলে উঠল, জিমিন কি করছো তুমি? দোকান থেকে পড়ে গেলে কি হবে তুমি জানো? বলেছি না এই সময় তোমাকে সাবধানে থাকতে হবে, আর তুমি কি না এসব করে বেড়াচ্ছ? কোনো কাজ করলে বাসায় কি লোক অভাব আছে, তাদেরকে বলতে পারো না তুমি? কথাগুলো বলতে বলতে সুগা জিমিনের হাত ধরে বেডের উপর এনে বসালো। জিমিন মুখ ছোট করে বলল, সরি, আসলে উপরে একটা আমার ব্যাগ আছে, ওটা নিচ্ছিলাম। আর চিন্তার কি আছে, মাত্র তো 3 মাসই হয়েছে। একদম ফালতু কথা বলবে না জিমিন, তুমি প্রেগনেন্ট এটা কোনো মজার বিষয় না, বুঝেছো? 3 মাস হোক বা একদিনই হোক, সাবধানে থাকতে হবে তোমাকে। আমি তো আর সব সময় বাসায় থাকতে পারবো না। জিমিন মাথা জাকিয়ে সাই জানালো। সুগা বলে উঠল, আচ্ছা এখন বলো লাঞ্চ করেছো? হ্যাঁ করেছি। বিকালে নাস্তা করেছো? জিমিন মাথা জাকিয়ে না বোঝালো। সুগা বলে উঠল, ঠিক আছে তুমি বসো, আমি ফ্রেশ হয়ে তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। কথাটা বলে সুগা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের শার্ট খুলতে লাগলো। জিমিন অবাক হয়ে এনে কিছুক্ষণ সুগার দিকে তাকিয়ে রইল। কত বদলে গেছে এই সুগা, আগের সুগা আর এখনকার সুগার মাঝে আকাশ পাতাল তফাৎ। সুগা হঠাৎ করে অনেক ম্যাচিউর হয়ে গেছে, অনেক রেসপন্সিবল হয়ে গেছে। হারিয়ে যাওয়ার পর জাংকুকের এমন অবস্থা দেখে সুগা বিজনেসের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। এখন আর সুগা সেই আগের মতো হাসি আনন্দ করে না, কথায় কথায় জোকস মানে না, কেমন জানি গম্ভীর হয়ে গেছে। শুধু সুগাই না, পুরো বাড়ির সবাই যেন হাসতে ভুলে গেছে। জাংকুকের বাবা জাংকুকের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে, পুরো বাড়িতে যেন শোকের ছায়া পড়েছে। এইসব ভাবতে ভাবতে জিমিনেরও চোখে পানি চলে এলো। রাত 11টা, জাংকুক মদের বোতল হাতে নেশায় ডুলতে ডুলতে বাসায় ঢুকলো। আজ আরো একটা দিন ব্যর্থ হাতে ফিরল। তেকে খোঁজার জন্য সব রকমের অবলম্বন কাজ করেছে জাংকুক। তের হারানো বিজ্ঞপ্তির পোস্ট সব জায়গায় লাগিয়ে দিয়েছে। শহরের মেন পয়েন্ট গুলোতে বড় বড় সাইজের পোস্টার লাগিয়ে রেখেছে। যত পত্রিকা নিউজ চ্যানেল সবগুলোতেই তেকে হারিয়ে যাওয়ার বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে। দেশের প্রায় সব হসপিটালে, পুলিশ স্টেশনে খোঁজ রেখেছে, তবুও কোথাও থেকে খুঁজে পায়নি। সারাদিন জাংকুক তেকে খুঁজে বেরিয়ে যখন খালি হাতে ও বাসায় ফিরে, তখন মনে হয় ওর পৃথিবীটাই থেমে গেছে। জাংকুক ঢুলতে ঢুলতে বেডের পাশে টি টেবিলের সামনে গিয়ে দফ করে ফ্লোরে বসে পড়ল। চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে ওর। টি টেবিলের উপর থেকে তের ছবিটা হাতে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, আর কত শাস্তি দিবে প্রাণ পাখি আমাকে? প্লিজ এবারের মতো মাফ করে দাও, ফিরে এসো আমার কাছে, ফিরে এসো। আমি প্রমিস করছি আর কখনো তোমাকে কোথাও ছেড়ে যাব না। দেখো দেখো তোমার রাজকুমার কতটা কষ্ট পাচ্ছে,
তোমার কি একটুও দয়া হচ্ছে না? এই প্রাণ পাখি, তোমার একটুও দয়া হচ্ছে না? এতটা নিষ্ঠুর হইও না প্রাণ পাখি, এতটা নিষ্ঠুর হইও না। আমার যে আর সহ্য হচ্ছে না এই যন্ত্রণা। প্লিজ প্লিজ, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার আগে তুমি সামনে আসো। না হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে প্রাণ পাখি। ও কলিজা, কলিজা রে, একবার সামনে আয় না তুই, তুই একবার সামনে আয়। না হলে যে তুই রাজকুমারকে তুই আর কখনো খুঁজে পাবি না, খুঁজে পাবি না। কথাটা বলতে বলতে জাঙ্কুককে ছবি বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরের দিন সকাল 11টা। জাঙ্কুক রোজকারের মতো টেকে খোঁজার মিশনে বের হয়েছে। জাঙ্কুক একটা রাস্তার পাশে গাড়ি থামিয়ে রাস্তার দেওয়ালে তের হারানো বিজ্ঞপ্তির পোস্টার লাগাচ্ছে। হঠাৎ জাঙ্কুক দেখলো ওর লাগানো পোস্টারের উপর দিয়ে অন্য লোক পোস্টার লাগাচ্ছে। এটা দেখে জাঙ্কুকের রাগ যেন আরো চরম পর্যায়ে উঠে গেল। হেই হেই, হাউ ডিয়ার ইউ! তোর সাহস কি করে হলো আমার পোস্টারের উপর পোস্টার লাগানো? দেখছিস না আমি এখানে পোস্টার লাগিয়েছি? তুই যে অন্য কোথাও লাগা যা। লোকটি তাচ্ছিল্য সুরে বলে উঠল, আরে ভাই, তোমার পোস্টারটা অনেক দেরি, এতদিন ধরে লাগাচ্ছ, ফিরে কি পেয়েছো তোমার বউকে? ফিরে তো পাও নাই। দেখো গিয়ে কার সাথে হয়তো বেগে গেছে, না হলে কোথাও মরে পড়ে আছে, তাই শুধু শুধু এসব লাগিয়ে লাভ নেই। কথাটা শোনার সাথে সাথে জাঙ্কুকের পায়ে রক্ত যেন মাথায় উঠে গেল। সারা শরীরে আগুন ধরে গেছে ওর। জাঙ্কুক রেগে তেড়ে গিয়ে লোকটির কলার ধরে ক্রোধী কণ্ঠে বলে উঠল, কি কি বলি তুই? তোর সাহস কি করে হলো এটা বলার? তোকে তো আমি শেষ করে ফেলবো। কথাটা বলে জাঙ্কুক লোকটিকে এলোপেতা নিয়ে ঘুষি লাথি মারতে লাগলো। মারতে মারতে লোকটার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যেতে লাগলো। তবুও জাঙ্কুক মারতেই যাচ্ছে। ওর মাথায় যেন রক্ত চড়ে গেছে। চারপাশের লোকজন এসে ভিড় হয়ে গেল। সবাই দৌড়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। জাঙ্কুক মারতে মারতে লোকটাকে আত্মরা করে ফেলেছে, তবুও থামছে না। হঠাৎ ওখানে পুলিশ চলে এলো। পুলিশ এসে জাঙ্কুককে টেনে সরাতে নিলে জাঙ্কুক তেড়ে এসে পা দিয়ে লোকটাকে মারতে লাগলো। অনেক কষ্টে পুলিশ টেনে টেনে জাঙ্কুককে নিয়ে গেল। পুলিশ জাঙ্কুককে ভালো করেই চিনে, তাই সে জাঙ্কুকের বাসায় ফোন দিয়ে জানিয়ে দিল। সাথে সাথে বোগাম আর সুগা মিলে পুলিশ স্টেশনে গেল। অনেক কষ্টে টাকা পয়সা দিয়ে জাঙ্কুককে ছাড়িয়ে আনলো। গাড়িতে বসে বোগাম বলে উঠল, জাঙ্কুক, এসব কি? এভাবে কেউ কাউকে মারে? তুই জানিস আরেকটু হলে লোকটা মরে যেত, তখন তোর উপর মার্ডার কেস হয়ে যেত। বুঝতে পারছিস তুই ব্যাপারটা? জাঙ্কুক বলে উঠল, কি? তার মানে রাস্কেলটা এখনো মরেনি? তুই গাড়ি থামা, আমি এখনই ওকে শেষ করে আসবো। তুই পাগল হয়ে গেছিস? তোকে কি বোঝালাম আর তুই কি বুঝলি? তুই জানিস এই রাস্কেল তের ব্যাপারে কিভাবে খারাপ কথা বলছিল? ও বলছিল তে নাকি কারোর সাথে বেরিয়ে গেছে, নয়তো কোথাও। আর বলতে পারলো না জাঙ্কুক। এইটুকু বলে ওর কণ্ঠ কেঁপে উঠল। একটু থেমে জাঙ্কুক আবার বলে উঠল, একটা একটা কথা মনে রাখবি সবাই, তে বেঁচে আছে বলে আমার নিঃশ্বাস এখনো চলছে। তের কিছু হয়ে গেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, বুঝেছিস? তোরা বুঝতে পেরেছিস? ওকে ওকে আমার বাপ, বুঝতে পেরেছি। তোর সাথে আমরা কথাই পারবো না। আগেও পারতাম না, এখন তো আরো মেন্টাল হয়ে গেছিস। গাড়ি চলতে চলতে সিগন্যালে এসে থামলো। জাঙ্কুক বাইরের দিকে তাকিয়ে আছে। ওর নজর গেল কিছু দূরে একটা বাইকে বসে থাকা একটা ছেলে আর মেয়ের উপর, হয়তো স্বামী স্ত্রী হবে। হঠাৎ মেয়েটাকে দেখেই জাঙ্কুকের ভ্রু কুঁচকে আসলো। ভালো করে খেয়াল করে দেখতেই জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেল। জাঙ্কুক তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বাইরের দিকে যেতে লাগলো। জাঙ্কুককে এইভাবে যেতে দেখে সুগা আর বোগাম পেছন থেকে ওকে ডাকতে লাগলো। জাঙ্কুক যেতে যেতে হঠাৎ সিগন্যাল ছেড়ে দিল আর বাইকটা স্টার্ট দিয়ে চলে গেল। জাঙ্কুক পেছন পেছন দৌড়াতে লাগলো। এক সময় বাইকটা অনেক দূরে চলে গেল। জাঙ্কুক রাস্তায় বসে পড়ে হাঁপাতে লাগলো। বোগাম গাড়ি সাইড করে জাঙ্কুকের কাছে এসে দৌড়ে বলল, কি রে, পাগল হয়ে গেছিস তুই? এভাবে রাস্তার মাঝখানে দৌড়াচ্ছিস কেন? জাঙ্কুক উঠে দাঁড়িয়ে বলল, আমি একটা বাইক ধরতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, তবে আমার বাইকের নাম্বারটা মনে রেখেছি,
তাড়াতাড়ি চল, আমাকে ওই বাইকটা এখনই ধরতে হবে। বুগা বলে উঠল, কিন্তু হয়েছেটা কি সেটা তো বল, কি আছে ওই বাইকে? দেখ, এত কিছু বলার টাইম নেই আমার, আমি তোদের পরে বলবো সব। এখন তোরা যাবি নাকি আমি একাই যাব? ওকে ওকে চল, যাচ্ছি।